লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ দালাল বাজার থেকে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন সড়ক বিভাগের চাহিদার প্রেক্ষিতে তারা এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে অবৈধ স্থাপনাগুলো তালিকা তৈরি করে তারা দালালবাজার থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছেন। আজকে দালালবাজার থেকে চন্দ্রনাথ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমি কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির ইসলামের সাহেবের সাথে। তিনিও আমাকে সেটি জানিয়েছেন যে গত 3 দিন আগেই এই এলাকায় ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে যাতে অবৈধ দখলকারীরা তাদের স্থাপনা তারা উঠিয়ে নিতে পারেন। তাদেরকে সে পর্যাপ্ত সময় দিয়েই তারা আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ তাদেরকে সহযোগিতা করছেন। তবে আমরা সকালে সেখানে দেখেছিলাম অনেকেই তাদের নিজ নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। কেউ কেউ যারা এখনও সরিয়ে নিতে পারে নাই সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দালালবাজারের প্রায় 80 ভাগ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ হয়ে গেছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান আজকে এখান থেকে চন্দ্রনাথ পর্যন্ত চলবে। আমরা বেশ কিছুদিন ধরে একটি তালিকা প্রণয়নের কাজ করছি যে আমাদের এই সমগ্র লক্ষ্মীপুর জেলায় কোন জায়গাগুলোতে স্পেসিফিক্যালি বিভিন্ন সময় অবৈধ স্থাপনা করে উঠেছে। এক্ষেত্রে আমরা সরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন দপ্তর সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। আমরা উপজেলা নির্বাহী অফিসারগণদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমরা একটি বড় অংশ পেয়েছি পৌরসভা সহ বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন সময় অবৈধ স্থাপনা করে উঠেছে। তো আজকে আমরা এই উচ্ছেদ কার্যক্রমটি উদ্বোধন করলাম এই দালাল বাজার থেকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই লক্ষ্মীপুর জেলার এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে এই জায়গাটিতে মানুষের চলাচল এবং আকর্ষণ বেশি। এই জায়গাটিকে আমরা অবৈধ স্থাপনা মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীনে যে সকল অবৈধ স্থাপনা আছে, বিভিন্ন জেলা উপজেলা যে সকল সড়ক আছে, ওই সড়কের আশেপাশে যেগুলো অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা ভাঙা শুরু করে দিয়েছি। আজকে দালাল বাজার থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব রাস্তার আশেপাশে যা আছে অবৈধ স্থাপনা সবগুলো আমরা ভেঙে দিব। তো আজকে আমরা দালাল বাজার থেকেই শুরু করেছি। এখান থেকে আপাতত আমরা 8-10টা পয়েন্টে চন্দ্রগঞ্জ পর্যন্ত যাব। চন্দ্রগঞ্জ থেকে শেষ করে আবার দালাল বাজার থেকে আবার রায়পুর পর্যন্ত আমাদের জুরিডিকশন লক্ষ্মীপুরের। এটা শেষ হলে আবার আমরা যাব রামগঞ্জ, তারপরে হইল গিয়া রায়পুর। বিভিন্ন অংশে যে সকল জায়গায় অবৈধ স্থাপনা আছে সেগুলি আমরা উচ্ছেদ পরিচালনা করব। এই অভিযান আজকে এখান থেকে চন্দ্রনাথ পর্যন্ত চলবে, গিয়ে আজকে সমাপ্তি করবে। এরপরে লক্ষ্মীপুর থেকে রায়পুর সড়ক, লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে রামগতি কমলনগর সড়ক বিভাগের অধীনস্থ যত এলাকা আছে সবগুলোই তারা অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করবেন। এর আগে 2006-07 সালে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। এরপরে প্রত্যেকটা অবৈধ স্থাপনা দখলকারীগণ তাদের যার যার জমির সম্মুখে তারা দোকানপাট নির্মাণ করে স্থাপনা দখল করে নিয়েছেন এবং এই বাজারে অবৈধ স্থাপনার কারণে সবসময় জ্যাম লেগে থাকে। এই বাজারের দুর্ঘটনার নানা কারণের মধ্যে এটা একটা প্রধানতম কারণ। তো আমাকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন তারা বেশ সতর্ক দৃষ্টি রাখবেন যাতে এরপরে কেউ আর এখানে দোকানপাট তৈরি করতে না পারে। দলীয় সরকারের আমলে 2016 সালেও একবার এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তখন মুখ দেখে দেখে উচ্ছেদ অভিযান করার কারণে তখন সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি। তবে আজকে সেরকম কারো কোনো অভিযোগ নেই। সবগুলি অবৈধ স্থাপনা আজকে উচ্ছেদ করা হচ্ছে এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর। তহিদুর রহমান, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর।